নন্দীগ্রামের ছবি আপনাদের দেখাবো, কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। তিনি আজকে হিন্দু নববর্ষ চৈত্র নবরাত্রির সূচনা এবং বিশেষভাবে বাংলা বাঙালিকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা দিয়েছেন। তার জন্য নরেন্দ্র মোদীজিকে বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আমাদের মধ্যে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যুক্ত প্রধান এবং সদস্যরা আছেন। পঞ্চায়েত সমিতির সভানেত্রী বোন বর্ণালী মণ্ডল রয়েছেন। আমাদের মণ্ডল সভাপতি ভাই সৌমিত্র, সিনিয়র লিডার কানাইদা, শক্তিকেন্দ্র প্রমুখ যিনি এই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, ৪৫ জন নবনির্বাচিত সমবায়ী এবং অন্য যারা ভালো লড়াই করে অল্প ভোটে হেরেছেন তারাও এখানে প্রার্থীরা আছেন। আমার উপর খুব রাগ, আমার কোনো অসুবিধা নেই। বারুইপুরে জিহাদিরা আমার গাড়ি ভাঙলো, আমি এক সপ্তাহের মধ্যে ওখানে গিয়ে ওদের উপরে দাঁড়িয়ে কর্মসূচি করে এসেছি। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এ লড়াই বাঁচার লড়াই। কিছু পেয়েছি, অনেক কিছু পাইনি, সব তো পরে হবে। 85% ছিলাম, 67 হয়ে গেছে। আর 10-15 বছর পরে আমরা 50-এর নিচে নেমে যাব। তখন এখানে প্রধানমন্ত্রী তৈরি হয়ে যাবে। কেন্দ্রামারির প্রধানমন্ত্রীর নাম হবে শাহাউদ্দিন, দাউদপুরের প্রধানমন্ত্রীর নাম হবে শামসুল, এখানকার প্রধানমন্ত্রী হবে দু ভাইয়ের কেউ একজন, রুকু নাজু। ওদিকে কমলপুরে, আমদাবাদে সামাদ হয়ে যাবে, নয় রোশন হয়ে যাবে, নয় কাজাহার হয়ে যাবে। সব প্রধানমন্ত্রী হয়ে যাবে আর বলবে পুলিশ তো আমার, এ কিচ্ছু হবে না, আমরা যাহা বলিব তা হবে। নন্দীগ্রামেও তো 2 জন হিন্দু শহীদ হয়েছে, তারা তো বিজেপির নেতা ছিল না। দেবব্রত মাইতি চিল্লগ্রাম, অপরাধ কি? শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছে, মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি। পদ্মফুলে খুন, 2রা মে ভোট গণনা, 3 তারিখ সকালে মারল, 4-5 দিন চেষ্টা করলো বাঁচার, 8ই মে মারা গেল। 25 মে লোকসভার ভোট, 23 তারিখ রাত্রি 2টো আরো একটা শিডিউল কাস্ট পরিবারের রথিবালা আড়ি, 60 বছর বয়স, 24 সালে, 1 বছর হয়নি। 60 বছরের বয়স্ক মা, কোন মিছিল মিটিং এ যায় না। মনসাবাজার সোনাচূড়া শহীদ হয়েছে এই মাটিতে 2 হিন্দু শহীদ। এর পরেও যদি আমরা রাজনীতির নামে, চাওয়া পাওয়ার নামে, জাতপাতের নামে বিভক্ত হয়ে থাকি, আমাদের কারোরই অস্তিত্ব থাকবে না। তাই আজকের এই হিন্দু নববর্ষের দিনে, চৈত্র নবরাত্রির দিনে, আর্য সমাজের প্রতিষ্ঠার দিনে, রাজা বিক্রমাদিত্যর রাজ্যাভিষেকের দিনে, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের রাজ্যাভিষেকের দিনে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাদ ডাক্তার সাহেবের পূর্ণ জয়ন্তীর দিনে আসুন শপথ গ্রহণ করি। নন্দীগ্রাম যা পেরেছে, আগামী দিনে বাংলাও সেটা করতে হবে। একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করে এখানে যোগী আদিত্যনাথজির মতো সুশাসন, সুরক্ষা, প্রতি মাথায় ছাদ, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত আমাদের একমাত্র লক্ষ্য হবে।